নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মোৎসব ও পাঁচলা নেতাজি সংঘের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছে রঘুদেবপুরের পাঁচলা নেতাজি সংঘ। এদিকে তাদের এই উৎসব প্রাঙ্গণে পাঁচলা নেতাজি সংঘ ক্লাবের সম্পাদক অজিত পাড়ুই বলেন, তাদের এই ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সারা বছর জুড়ে মানুষের জন্য নানান সেবামূলক কাজ করে থাকে তাদের প্রতিষ্ঠান। পাশাপাশি চলতি বছরেও আগামী ২৩শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত পাঁচলা নেতাজি সংঘের মাঠে অনুষ্ঠিত হবে তাদের বার্ষিক অনুষ্ঠান, যেখানে ক্রিকেট খেলা, ফুটবল প্রতিযোগিতা, রক্তদান শিবির, স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির যেমন থাকছে, ঠিক তেমনই থাকবে যেমন খুশি সাজ প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা। আর তাদের এই বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গে পাঁচলা নেতাজি সংঘ ক্লাবের সম্পাদক অজিত পাড়ুই বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মোৎসব এবং নেতাজি সংঘের ৮০তম বার্ষিক উৎসব আগামী ২৩শে জানুয়ারি থেকে শুরু হবে আর ২৯শে জানুয়ারি শেষ হবে। ২৩শে জানুয়ারি সকালবেলা জাতীয় পতাকা, সংঘ পতাকা উত্তোলন হবে। সুভাষচন্দ্র বসু, নানু ঘোষের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, শহীদ বেদিতে মাল্যদান হবে। দুপুর ১২টা ১৪ মিনিটে নেতাজির জন্ম মুহূর্ত পালন করা হবে। বিকেলবেলা ৩টা ৩০ মিনিট থেকে দেশাত্মবোধক ও প্রাদেশিক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও শ্রুতি নাটক হবে। ২৪শে জানুয়ারি ক্রিকেট ফাইনাল খেলা হবে। তার যে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলাগুলো শুরু হয়ে গেছে অলরেডি। ২৫শে জানুয়ারি সকাল ১১টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবির আমাদের এবছরে ৩০ বৎসরে পদার্পণ করলো এবং রক্ত যে নেবে আর কি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্লাড ব্যাংক। আর সকাল 10টা থেকে সঙ্গীত প্রতিযোগিতা আছে। দুপুরবেলা 2টা 30 মিনিট থেকেও সঙ্গীত প্রতিযোগিতা আছে। ২৬শে জানুয়ারি সকাল থেকে অঙ্কন আছে, আবৃত্তি আছে। আর দুপুর 2টা 30 মিনিট থেকে নেতাজি সংঘ মাঠে স্বর্গীয় গোলকচন্দ্র পাড়ুইয়ের স্মৃতির উদ্দেশ্যে 8 দলীয় নকআউট যে ফুটবল টুর্নামেন্ট চলছে তার ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। এই ফাইনাল খেলাটা যে সমস্ত টিমগুলো খেলছে তারা হাওড়া জেলা বাদে মেদিনীপুর আছে, আপনার হচ্ছে সাউথ ২৪ পরগনা এবং হুগলি, নদিয়া প্রভৃতি জেলার ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করেছে। ২৭শে জানুয়ারি সকাল 10টা থেকে নৃত্য প্রতিযোগিতা হবে এবং এই নৃত্য প্রতিযোগিতা আমাদের সারাদিনই হবে। এত ক্যান্ডিডেট আসে এখানে যে সকালবেলা 2টো গ্রুপ হবে, আবার বিকেলবেলা 2টো গ্রুপ হবে। ২৮শে জানুয়ারি সকাল 10টা 30 মিনিট থেকে চক্ষু ছানি পরীক্ষণ শিবির সহযোগিতায় হাওড়া লায়ন্স হাসপাতাল। আমাদের এখানে চোখের ক্যাম্প হবে। যাদের ছানি অপারেশন হবে তাদেরকে লায়ন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স গাড়ি করে পেশেন্ট নিয়ে জানা হবে, অপারেশন করে আবার এখানে আমাদের পৌঁছে দেওয়া হবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে আছে। এরপরে হচ্ছে যে জুনিয়র একটা কুইজ কম্পিটিশন হবে নেতাজি সংঘ মাঠে সকাল 10টা 30 মিনিট থেকে। সেটা হচ্ছে বাংলা অলিম্পিয়াড আর জুনিয়র কুইজ। আবার বিকেলবেলা 13 বছরের ঊর্ধ্বে বয়স্কদের, মানে একদম 13 বছর থেকে ঊর্ধ্বে, সকালে হবে 13 বছর পর্যন্ত আর বিকেলে হবে 13 বছরের ঊর্ধ্বে কুইজ কন্টেস্ট, এটা মাঠে হবে। আর অনুষ্ঠানের শেষ দিন 29শে জানুয়ারি সকাল 9:30 থেকে মহিলাদের এবং পুরুষদের বিভিন্ন রকম অ্যাথলেটিক্স হবে। আর দুপুর 2টো থেকে মহিলাদের বিভিন্ন খেলা। আর বিকেল 3টে 30 মিনিট থেকে সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে যেমন খুশি সাজো, এই এলাকার একটা বিশেষ আকর্ষণীয় দীর্ঘদিন ধরে হচ্ছে এবং ওই দিন এই মাঠে প্রচুর মহিলা এবং পুরুষের সমাগম হয়। যেমন খুশি সাজো পুরস্কার অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণী হবে এবং আমাদের একটি সুবিনিয়ার আমরা প্রকাশ করি আর কি প্রত্যেক বছর। এটা 29শে জানুয়ারি বিকেলবেলা আমরা আমাদের মঞ্চ থেকে সুবিনিয়ারটা উদ্বোধন করব। এই বার্তার মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে একটা সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল দীর্ঘদিন ধরে নেতাজি সংঘ চেষ্টা করে আসছে এবং আগামী দিনেও সুষ্ঠু সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি হোক, এই বার্তাটা আমরা সমাজের মধ্যে দিতে চাইছি। এই অনুষ্ঠান ছাড়া নেতাজি সংঘ বছরভর বিভিন্ন রকম কাজকর্ম করে, সোশ্যাল ওরিয়েন্টেড উপরে কাজ করে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে 2008 সাল থেকে আমরা সম্পূর্ণ বিনা ব্যয়ে একটি দাতব্য চিকিৎসালয় পরিষেবা দিয়ে আছি, যেটা সহযোগিতা করছে ফোর্ট গ্লস্টার লিমিটেড। প্রত্যেক সপ্তাহে এভরি সানডে আমরা 120 থেকে 30 জন পেশেন্টের এখানে ফ্রি ট্রিটমেন্ট উইথ চিকিৎসা করি। প্রত্যেক রোগীকে 1 সপ্তাহের ওষুধ দেওয়া হয়, আবার পরের সপ্তাহে যা ভালো হয়ে যাবে সে আসবে না, নতুন নতুন পেশেন্ট এখানে আসছে। এবং এখানে আপনার এদিকে মৌরিগ্রাম থেকে শুরু করে 58 গেট, উলুবেড়িয়া, আমতা, ঝিকিরা বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে মানুষ পরিষেবা নেয়। এরপর হচ্ছে যে
আমাদের একটি মাত্রই দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোয় আমরা প্রত্যেক বছর প্রায় 700-800 মানুষকে, মানে দুস্থ মানুষকে বস্ত্র, তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুট মানে আলু, ময়দা, সুজি, চিনি, তেল এটা বিতরণ করি। এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছরই আমরা 10,001 টাকা করে অনুদান পাঠাই। এবছরও আমরা সেই কাজটা করেছি। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা বিভিন্ন নিডি এলাকায়, দুস্থ এলাকায় ত্রাণ বিতরণ আমরা করি। সাথে সাথে শীতবস্ত্র আমরা প্রদান করে থাকি। এবছরও শীতবস্ত্র প্রদান করা হবে। এবং মাইক্রো ক্রেডিট সিস্টেমে হাওড়া রোটারি ক্লাবের মানে সাহায্যে আমরা অনেক দুস্থ লোক আছে যাদেরকে ট্রলি ভ্যান দেওয়া হয়। সেই ট্রলি ভ্যানটা আমরা তাদেরকে দিই। তারা সেখান থেকে আয় উপার্জন করে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সংঘ ভাবছে যে তাদেরকে একটা মানে কোনো ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে, তাদেরকে কোনো কারিগরি শিক্ষার মাধ্যম দিয়ে আরও তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা হবে। অজিত পাড়ির সাধারণ সম্পাদক নেতাজি সংঘ।